তুমি তোমার দ্বারা ইসলামের অনেক খেদমত হবে, তুমি এখানে থেকো না, তোমার সরাসরি পূর্ব দিকে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে তুমি চলে যাও যেখানে শুধু হিন্দু অন্য ধর্মের মানুষের বসবাস, তারা বিভিন্ন মূর্তি পূজারি করে, তারা বিভিন্ন মূর্তির পূজা করে। তুমি ওই দেশের মধ্যে চলে যাও, ওই দেশের মধ্যে গিয়া তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি ঘুমের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই দেশটা চিনি না, আমাকে চিনাইয়া দেন। আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে স্বপ্নে ওই হিন্দুস্তান দিলেন। সুবহানাল্লাহ। যেখানে তিনি আবাদ করবে, আবাদ এমন ভাবে করছে, একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ বিধর্মীকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। চিল্লায়া কন্না সুবহান। এই জন্য অলি আল্লাহদের খেদমত অস্বীকার করা যাবে? জোরে বলেন না, অস্বীকার করা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত সেই খাজা গরিবে নওয়াজ যখন তিনি হিন্দুস্তানের মধ্যে আসলেন, ওনার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, ওনাকে পানি দেওয়া হবে না। তিনি যাইয়া বললেন, তিনার প্রধান যে খলিফা ছিল, মুরিদ ছিল, তাকে বললেন, যাও আমার জন্য একটা লোটা পানি নিয়ে আসো। তারা পানি দিবে না, কয় না হুজুর, আপনার জন্য পানি দেওয়া বন্ধ, আপনাকে পানি দেওয়া যাবে না নাকি? এবার তিনি যখন তার খলিফাকে পাঠাইলেন, তুমি যাইয়া, তুমি তো পানি নিতে পারবা না, তারা তুমি পানি নিতে গেলে তারা তোমাকে তীর নিক্ষেপ করবে, তারা তোমাকে মারবে, সৈন্য সামন্তরা তোমাকে আঘাত করবে, তাহলে তুমি কি করবা? তুমি ওই পানিটারে তুমি ডাক দিবা। কি দিবা? কথা কয় না। তুমি পানিটারে ডাক দিবা, ওই পানিটা ডাক দিলে দেখবা তারপরে কি হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আনা সাগরের পানি আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তিনার মুরিদকে পাঠাইলেন, তিনি যাইয়া যখন আনা সাগরের পানিকে যখন ডাক দিলেন, আরে আনা সাগরের পানি, আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি তোমাকে ডেকেছে। খাজা বাবা তোমারে ডাক দিছে, এই লোটার মধ্যে একটু পানি আইসা উপস্থিত হও। এই ডাকটা দেওয়া মাত্র আনা সাগরের পুরা পানিটা একটা লোটার মধ্যে গোটা সাগরের পানি ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা আপনার দ্বারা আমার দ্বারা কি সম্ভব? সাগরের পানি এক লোটা কি একটা সাগরের পানি ঢুকানো যায়? এটা কি কোনো, এটা এই কথা যদি আমরা এই যে বলতে, অনেকে এটা অবিশ্বাস করবে। কিন্তু ওই সময় হিন্দুস্তানের ওই মানুষগুলি যখন দেখলো আনা সাগর শুকিয়ে গেছে, আনা সাগরের মধ্যে কোনো পানি নাই, একটা লোটার ভিতরে পানি, এটাই অলি আল্লাহদের কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর অলিদের কারামত সত্য। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। নবীদের ছিল মুজিজা, নবীদের ছিল কি? নবীরা যে অলৌকিক ঘটনাগুলি দেখাইতেন, যেটা সাধারণ মানুষ করে দেখাইতে পারবে না। আমরা সাধারণ মানুষের জন্য যেটা অসাধ্য কাজ, সেটা নবীরা করাইতেন, অলি আল্লাহরা করে দেখাইতেন। আর নবীরা যখন করতেন সেটা হয়ে যেত মুজিজা, আর অলিরা যখন করাইতেন সেটা হয়ে যেত কেরামত। জোরে কন্না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ওয়াজ করতেছে, বান্দা শুনো, ও আমার বান্দারা শুনো, ইন্না রহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রহমত, নিশ্চয় আমি আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত তোমরা পাইবা আমার ওলি আল্লাহর দরবারে গেলে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর
রহমত পাইবা আমি আল্লাহর বন্ধুদের দরবারে গেলে। এবার বলেন বন্ধু কারা? বাবারে আমার বন্ধু আমার, তারা হলো আল্লাহর বন্ধু। আপনি 5 ওয়াক্ত পড়লেন, যিনি যোহর পড়লেন তিনি হলেন বান্দা, যিনি ফজর পড়লেন তিনি হলেন বান্দা, যিনি আসর পড়লেন তিনি হলেন বান্দা, যিনি মাগরিব পড়লেন তিনি হলেন বান্দা, যিনি এশা পড়লেন তিনি হলেন বান্দা। কিন্তু যিনি এশার পরেও আল্লাহর সেজদা লাগায়, গভীর রজনীতে ঘুম থেকে উঠে, গভীর রাত্রে মানুষ যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছাদিত থাকে, আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার, ওই সময় ওই গভীর ঘুমের মধ্যে যখন মানুষ থাকে, ওই সময় যিনি আল্লাহকে সেজদা দেয় তিনি আর বান্দা থাকে না, তিনি বন্ধুয়ে পরিণত হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আর বান্দা থাকে না, তিনি বন্ধুয়ে পরিণত হয়ে যায়। এই জন্য যখন বন্ধুয়ে পরিণত হয় তখন আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলতেছে আলা সাবধান, আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। কারা আল্লাহর বন্ধু? একটুকে বলছি কি বলছি না? যারা রাত্রে ভর আল্লাহর জিকির করে। আমার হুজুর গাউসে পাকের জীবনী খুললে পাওয়া যায়। হুজুর গাউসে পাক ফিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হাইকুলে নুরানি মির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, হুজুর গাউসে পাক তিনি আল্লাহর ইবাদত করতেন। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন একটানা 40 বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে কত বছর? 40 বছর। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর। তার মানে এই গোটা রাত্রের ভিতরে উনি ওনার ওযু ভাঙ্গে নাই, অর্থাৎ তিনি এক বিন্দু পরিমাণও ঘুমান নাই। কারণ হুজুরেরা মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়ায় ওযু ভঙ্গের 7টা কারণ। চিত বা কায়দ হইয়া হেলান দিয়া ঘুমানো, এই একটা কারণ আছে না নাই? এই কেউ যদি চিত হইয়া ঘুমায়, কেউ যদি কায়দ হইয়া ঘুমায়, কেউ যদি কোনো কিছুর সাথে হেলান দিয়া ঘুমায়, অনেক সময় দেখবেন জুমার দিন মসজিদে গেলে মসজিদের ওয়ালের সাথে অনেকে একটু হেলান দিয়া ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? মসজিদের মাঝখানে পিলার থাকে, পিলারের সাথে একটু হেলান দিয়া একটু ঘুমায়, আছে না নাই? আপনার কিন্তু ওযু ভেঙে গেছে, মনে রাখবেন। আপনি এই অবস্থায় যদি নামাজ পড়েন, আপনি বিনা ওযুতে নামাজ পড়লেন। কোন ওযুতে? বিনা ওযুতে। বিনা ওযুতে নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন না, গুনাহ না সওয়াব? এই জন্য বিনা ওযুতে নামাজ পড়া যাবে না। আপনি যখন নামাজ পড়তে মসজিদে গেছেন, জুমার দিন দেখবেন একটু মসজিদে গেলে এই ঘুমের তান্দ্রা আসে, আসেনিও? বেশিরভাগ মানুষ আমরা তো দেখি অনেক মুসল্লিরা আইসা জুরায়, এভাবে ঘুমে জুরাইতে থাকে, ঠিক না বে ঠিক? তো ঘুমে জুরায় কেন? এটা তো আল্লাহর ঘর, রহমতি ঘর, কথা কন ঠিক না বে ঠিক? দুনিয়ার সকল ব্যস্ততা রেখে যখন মসজিদে বান্দা ঢুকে যায়, তখন বান্দা যখন আল্লাহর ঘরে ঢুকে তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা, এই যে আপনি আজকে মাহফিলে আসছেন, আমরা কিন্তু এখন আল্লাহর ওলি শেখ আলী রহমতুল্লাহ আলাইহির মেহমান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনি যখন একজনের বাড়িতে যান, যার বাড়িতে গেলেন আপনি তার মেহমান। আপনি যখন মসজিদে প্রবেশ করেন তখন আপনি কার মেহমান? তখন আপনি আল্লাহর মেহমান। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর ঘরে আসছি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দা থেকে আল্লাহ পাক আমাকে যাচাই বাছাই করে মসজিদে যেহেতু এনেছে, আমি তাহলে আল্লাহ পাক আমাকে কবুল করেছে, আল্লাহ দয়া করছে বিদায় আমি আল্লাহর ঘরে আসছি। এই জন্য যখনই মসজিদে যাব, কোনোভাবে এই 3 প্রকারের কোনো প্রকারে ঘুমানো যাবে না। আরে 3 প্রকার ছাড়া ঘুমও আসবে না।
ঘুমে তো আসবেই, কারণ সেটা রহমতি ঘর। তারপরও কি ঘুমানো যাবে? কথা কয় না, ঘুমানো যাবে? ঘুমাইলে কি হবে? অজু ভেঙ্গে যাবে। কি ভাঙবে? ঘুমাইলে অজু ভেঙ্গে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য বলতেছিলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে একটানা 40 বছর। কয় বছর? একটানা 40 বছর। এই জন্যই বলছে যে ফজর পড়ে, যে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, সে আর বান্দা থাকে না, সে বন্ধুয়ে পরিণত হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই যে আপনারা আল্লাহর দরবার, আল্লাহর অলির দরবারে আসছি, আমরা অলি আল্লাহর দরবার আইসা কি অলির কাছে চাই না আল্লাহর কাছে চাই? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ বলতেছে যে তোমরা বাঁচার জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং বাঁচার জন্য তোমরা উসিলা তালাশ করো। কি করো? উসিলা তালাশ করো। বাঁচার জন্য কি তালাশ করো? উসিলা তালাশ করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, বাঁচার জন্য উসিলা তালাশ করার জন্য আমার আল্লাহ বলেছে। এই জন্য আমরা যখন আল্লাহর অলির দরবারে আসি, অলি আল্লাহর দরবারে যখন আমরা হাজিরি দেই, আমরা তো নিজের গুনাহগার বলে আল্লাহর দরবারে সাব্যস্ত করি। আল্লাহ, আজকে আপনার মহান বন্ধু হযরত শেখ আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মোবারক, আপনার বন্ধুর উরুসে এসেছি। ও আমার আল্লাহ, আপনার বন্ধুর উরুসে এসেছি। আপনার বন্ধু তিনি আপনাকে রাজি খুশি করে মাজার শরীফে শুয়ে আছে। আল্লাহ, আপনার অলির উসিলায় আমার জীবনের গুনাহগুলি মাফ করেন। যদি এই কথাটা আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর বন্ধুর হাওলা দিয়া যখন আপনি আল্লাহর কাছে চাইলেন, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, এই জন্য আল্লাহর অলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এখন অনেকেই মনে করে, মাজারের কথা বললেই অনেকেই মনে করে মাজার তো সেজদার জায়গা, পূজার জায়গা। নাউজুবিল্লাহ কন্না, মাজার পূজারি বলে না আমাদেরকে। আমাদেরকে তারা ট্যাগ লাগায়, আমরা নাকি মাজার পূজা করি। ভাই, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কি করি? এই জোরে বলেন, কি করি? আমরা মাজার জিয়ারত করি। যারা আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইছে, তারা এখন মন্দির পূজা করে। কথা কয় না? আমরা এগুলি বলবো না। আমরা বাংলাদেশের মানুষ দেখতেছে, যারা মাজারের তাবারুক খাওয়াকে বেদাত বলছে, তারা এখন মন্দিরের পূজার প্রসাদ খায়। এটা ওলি আল্লাহদের কারামত। বাংলাদেশের মধ্যে যখন সিডর আসে, বড় বড় ঘূর্ণিঝড় আসে, তখন আমাদের দেখবেন টিভি চ্যানেলে বিভিন্ন খবরের ইয়ের ভিতরে দেখবেন একটা গান বাজায়, একটা গজল বাজায়, এই ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাজায় কি বাজায় না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। বাজায় কি বাজায় না? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরে আমার, আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর অলিদের সাথে যারা বিদ্বেষী করবে, সাবধান, খবরদার। আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ যারা হক্কানি ওলি আল্লাহ, তাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহর নবী হাদিসে কুদসি থেকে নবীজি বর্ণনা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি আল্লাহ সরাসরি কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য সাবধান, খবরদার, ওলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে। ওলি আল্লাহদের কারামত বললে আজকে অনেকে বিশ্বাস করতে চায় না। ধরো এগুলি হ্যাঁ মনে গাঞ্জা টাঞ্জা খাইয়েছে, এভাবে বলে। এভাবে অনেকে ফেসবুকে দেখে, অনেকে কমেন্টস করে, হ্যাঁ মনে ডেট সারা গাঁজা খাইছে। এইভাবে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলতে থাকে। অথচ কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চিল্লে এখন ঠিক না বেঠে?
আমি তো আপনাদের এলাকায় নতুন, কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন, আল্লাহর ওলি শেখ আলী রহমতুল্লাহ আলাইহের বহুত কারামত এই এলাকার মানুষ দেখে কি দেখে নাই? জোরে বলেন না, দেখছে কি দেখছে না? আমরাও তো বিশাল গাছের কাহিনী শুনছি, আপনারা শুনেন নাই? অনেকে হয়তো যারা মুরব্বী আছে তারা গাছটা দেখছেও। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের শানে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। ওলি আল্লাহদের কারামত সত্য, এটা মানতেই হবে। ওলি আল্লাহদের কারামত সত্য। আমার ভাইরা, হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি যখন এই ভারত উপমহাদেশের মধ্যে যখন তিনি আসলেন, ওনার জন্য রাজা পৃথ্বীরাজ ওনার জন্য পানি বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? পানি বন্ধ করে দিছে। হযরতে খাজা গরিবে নওয়াজ উনি ওনার খলিফাকে পাঠাইলেন, যাও আমার জন্য একটা পেয়ালা পানি নিয়ে আসো। লোটা ছিল, লোটা দিয়া পাঠাইছে, যা আমার জন্য একটা লোটা পানি নিয়ে আসো। এখন ওই এলাকার নদীর সকল ধারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে এলাকার ওই বাদশাহ রাজা পৃথ্বীরাজ সে কি করছে, সকল সৈন্যবাহিনী সে ওখানে দাঁড়া করাইয়া দিছে। কি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরিকে কি দেওয়া যাবে না? পানি দেওয়া যাবে না। অথচ খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি তিনি এই ভারত উপমহাদেশে এসেছেন স্বয়ং আমার নবী রহমাতুল্লিল আলমিনের আদেশে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, খাজা গরিবে নওয়াজ সোনার মদিনায় গেলেন। সোনার মদিনায় যাইয়া খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছে। এখন তো কত ধরনের সিকিউরিটি, কত বেষ্টনী। ওই সময় শত শত বছর আগে ওই সময় এত বেষ্টনী ছিল না। সরাসরি রওজা শরীফের সামনে যাওয়া যেত। রওজা শরীফের সামনে যাইয়া হযরতে খাজা গরিবে নওয়াজ জিয়ারত করতেছে, মুনাজাত দিলেন, দোয়া করলেন। হঠাৎ করে তিনার চোখের মধ্যে ঘুম লেগে আসলো, তান্দ্রা আসলো। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি তিনি কি করলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন রহমাতুল্লিল আলামিন ওনাকে আদেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আদেশ করতেছে, হে মাইনুদ্দিন, মাইনুদ্দিন রে, তুমি তোমার দ্বারা ইসলামের অনেক খেদমত হবে। তুমি এখানে থেকো না, তোমার সরাসরি পূর্ব দিকে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে তুমি চলে যাও যেখানে শুধু হিন্দু, অন্য ধর্মের মানুষের বসবাস। তারা বিভিন্ন মূর্তি পূজারি করে, তারা বিভিন্ন মূর্তির পূজা করে। তুমি ওই দেশের মধ্যে চলে যাও, ওই দেশের মধ্যে গিয়া তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি ঘুমের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই দেশটা চিনি না, আমাকে চিনাইয়া দেন। আল্লাহর নবী খাজা গরিবে নওয়াজকে আমার নবী রহমাতুল্লিল আলামিন ওনাকে স্বপ্নে ওই হিন্দুস্তান দিলেন। সুবহানাল্লাহ। যেখানে তিনি আবাদ করবে, আবাদ এমন ভাবে করছে, একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ বিধর্মীকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের খেদমত অস্বীকার করা যাবে? জোরে বলেন না, অস্বীকার করা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরতে সেই খাজা গরিবে নওয়াজ যখন তিনি হিন্দুস্তানের মধ্যে আসলেন, ওনার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, ওনাকে পানি দেওয়া হবে না। তিনি যাইয়া বললেন, তিনার প্রধান যে খলিফা ছিল, মুরিদ ছিল, তাকে বললেন, যাও আমার জন্য একটা লোটা পানি নিয়ে আসো। তারা পানি দিবে না, কয় না হুজুর, আপনার জন্য পানি দেওয়া বন্ধ, আপনাকে পানি দেওয়া যাবে না নাকি? এবার তিনি যখন তার খলিফাকে পাঠাইলেন, তুমি যাইয়া, তুমি তো পানি নিতে পারবা না, তারা তুমি পানি নিতে গেলে তারা তোমাকে তীর নিক্ষেপ করবে, তারা তোমাকে মারবে, সৈন্য সামন্তরা তোমাকে আঘাত করবে। তাহলে তুমি কি করবা? তুমি ওই পানিটারে তুমি ডাক দিবা। কি দিবা? কথা কয় না। তুমি পানিটারে ডাক দিবা, ওই পানিটা ডাক দিলে দেখবা তারপরে কি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনা সাগরের পানি আমার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তিনার মুরিদকে পাঠাইলেন,
তিনি যাইয়া যখন আনা সাগরের পানিকে যখন ডাক দিলেন, আরে আনা সাগরের পানি, আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি তোমাকে ডেকেছে। খাজা বাবা তোমারে ডাক দিছে, এই লোটার মধ্যে একটু পানি আইসা উপস্থিত হও। এই ডাকটা দেওয়া মাত্র আনা সাগরের পুরা পানিটা একটা লোটার মধ্যে গোটা সাগরের পানি ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা আপনার দ্বারা আমার দ্বারা কি সম্ভব? সাগরের পানি এক লোটা কি একটা সাগরের পানি ঢুকানো যায়? এটা কি কোনো, এটা এই কথা যদি আমরা এই যে বলতে অনেকে এটা অবিশ্বাস করবে, কিন্তু ওই সময় হিন্দুস্তানের ওই মানুষগুলি যখন দেখলো আনা সাগর শুকিয়ে গেছে, আনা সাগরের মধ্যে কোনো পানি নাই, একটা লোটার ভিতরে পানি, এটাই অলি আল্লাহদের কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর অলিদের কারামত সত্য। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। নবীদের ছিল মুজিজা, নবীদের ছিল কি? নবীরা যে অলৌকিক ঘটনাগুলি দেখাইতেন, যেটা সাধারণ মানুষ করে দেখাইতে পারবে না। আমরা সাধারণ মানুষের জন্য যেটা অসাধ্য কাজ, সেটা নবীরা করাইতেন, অলি আল্লাহরা করে দেখাইতেন। আর নবীরা যখন করতেন সেটা হয়ে যেত মুজিজা, আর অলিরা যখন করাইতেন সেটা হয়ে যেত কেরামত। যেরকম না সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে বদরের ময়দান, যেখানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল। সেই বদরের যুদ্ধে আমার নবী রহমাতুল্লিল আলামিন 313 জন সাহাবীকে নিয়ে রমজানের 17 তারিখ যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে আমার নবী যখন জিতে গেলেন, নবীজি মুসলমানদের যখন জয় হলো, মুসলমানরা মদিনায় ভেগ করলেন। মদিনায় আসার পথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো হইল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই রমজান আমরা ইফতার করব কি দিয়ে? হুজুর, আশেপাশে কোথাও পানি নাই, আমাদের কারো কাছে কোনো পানি নাই। নবী গো, এখন আমরা পানি পাবো কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? আমরা এখন পানি পাবো কোথায়? সাহাবীরা নবীজির কাছে আরজি করলো। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী রহমাতুল লিল আলামিন, নবীজির সামনে একটা পানির মশক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানির মশকের মধ্যে যেই পরিমাণ পানি আছে, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই। হাবিব, আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি, যখন নবীজি বললেন তোমরা কোনো কূপের তালাশ করো, আশেপাশে কোনো কূপ আছে কিনা। সাহাবীরা কূপ তালাশ করলো, কূপ থেকে পানি উঠায়া ওই কূপের পানি দেখে ওই কূপের পানির মধ্যে মুখ দিতে পারে না, এটা লবণাক্ত। কটা লাগে? কি লাগে? লবণাক্ত পানি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের পানি অতি লবণাক্ত। নবী গো, এই কূপের পানি তো খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আমাকে ওই কূপের কাছে তোমরা নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন। ওই কূপের কাছে আমি নবীকে তোমরা নিয়ে চলো। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ওই কূপের কাছে গেলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন ওই কূপের মধ্যে নবীজির একটু থুতু মুবারক নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করলেন, নবীজির থুতু মুবারক ওই পানির মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর হাবিবের থুতু মুবারকের ইজ্জতে, থুতু মুবারকের বরকতে, আমার নবীর থুতু মুবারকের বরকতে ওই কূপের লবণাক্ত পানিগুলি মিষ্টি পানিতে পরিণত হয়ে গেছে। নবী আমার বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীর দল, সাহাবীরে, এবার এই কূপের পানি তোমরা উঠাও। আল্লাহর নবীর সাহাবীরা কূপ থেকে পানি উঠাইলেন। হুজুর, এবার তো আর কূপের পানি ওই লবণাক্ত ধারালো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কূপের পানি তো মিষ্টি হয়ে গেছে। আমার নবী বললেন, যে যত বেশি পান করবা তার শরীরে তত রোগ আমার আল্লাহ শেফা দান করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ মনা
বুঝে মানে না আমার বুঝ মনারে বুঝে মানে না যেতে চাই সে মদিনা মনের আশা পুরা রব্বানা বলো না মনের আশা পুরা রব্বানা। মদিনা যাইতে চাই কি চান না? কারা কারা মদিনা যাইতে চাইতেছে দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলি হযরত শেখ আলী রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মুবারক। আজকের এই হাত নামাবেন না, আল্লাহর কাছে বলেন আল্লাহ আজকে আপনার মহান ওলি হযরত শেখ আলী রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক থেকে আপনার দরবারে আপনার বন্ধুর উসিলা দিয়া দোয়া করি আল্লাহ আমাদেরকে মদিনায় না নিয়ে আমাদের কাছে আজরাইল পাঠাইয়েন না। জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। যদি কবুল হয়ে যায় আপনার নসিব ভালো, হাত নামান। কথা কোন ঠিক না বেঠিক? একটু মোহাব্বত নিয়ে পড়েন। আপনি যেখানে বসে আছেন আমার নবী জানে কি জানে না? আল্লাহর ওলিরা জানে কি জানে না? এটা মহিউদ্দিন হাবিবির কথা নয়। কোরআন শরীফ খুলেন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। তোমরা যে আমল করো তোমাদের এই আমল সম্পর্কে আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। আমরা যেখানে বসে আছি আল্লাহ জানে কি জানে না? ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। শুধু আমি আল্লাহ জানি না, ওয়া রাসূলুহু আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজিও জানে। ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই মুমিনুন বলতে সকল মুহাদ্দিসিনে কেরাম একমত হয়েছেন, বুঝিয়েছেন এই মুমিনুন বলতে আল্লাহর যত রহমতি নেয়ামতি বান্দা রয়েছে, যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ স্পেশাল ক্লাস দিয়ে আল্লাহ তাদেরকে ওলি বানিয়েছে, ওই সমস্ত ওলি আল্লাহরা তারা তাদের অন্তর চক্ষুর মাধ্যমে তারা আমাদের অবস্থান সম্পর্কে জানে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে আছি আল্লাহর ওলি শেখ আলী রহমতুল্লাহ আলাইহি জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? আমরা যে এখানে বসে নবীজিকে ডাক দেয়, আমার নবী শুনে কি শুনে না? নবী জানে কি জানে না? যদি নবীজি জানে, হাবিবের দরবারে যদি আল্লাহর বন্ধুর উসিলায় যদি কবুল হয়ে যায়, তাহলে মদিনার টিকিট যদি পেয়ে যান, তাহলে খুশি না বেজার? একটু বলেন আমার বুঝ মনারে বুঝ মানে না আমার বুঝ মনারে বুঝে মানে না যেতে চাই সেই মদিনা মনের আশা পুরা রব্বানা। বলো না মনের আশা পুরা রব, বলো না মনের আশা পুরা রব্বানা। ও নবী গো মনে আমার অনেক আশা, দেখবো নবী তুমি বড় যা, সেই আশাতে চোখের জলে আমার, সেই আশাতে চোখের জলে আমার দিন কেটে যায়
বুঝ মনার বুঝ মানে নাই আমার বুঝ মনার বুঝ মানে না যেতে চাই সে মদিনা মনের আশা পুরা রব্বানা বলো না মনের আশা পুরা রব্বা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার রহমাতুল লিল আলামিনের থুতু মুবারকের মধ্যে কত বরকত যুদ্ধের ময়দানে সাহাবীর হাতের কবজি পড়ে গেছে কি পড়ে গেছে হাতের কবজি পড়ে গেছে এই হাতের বাকি কবজিটা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবীজি গো ইয়া রাসূলুল্লাহ আমার এই কবজিটা কি করতাম এখন নবী গো আমি তো যুদ্ধ করতে পারতেছি না আল্লাহর হাবিব বলল এদিকে আসো আমার নবী থুতু মুবারক লয়া আল্লাহর নবীর ওই সাহাবীর কাটা কবজির মধ্যে লাগায়া কবজিটা জোড়া লাগায়া দিছে আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরের থুতু মুবারকের নবীজির হাত মুবারকের বরকতে থুতু মুবারকের বরকতে ওই কাটা কবজি আমার আল্লাহ জোড়া লাগায়া দিছে আর জোরে কন্না সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন এমন নবীর উম্মত আপনি যেই নবী আঙ্গুল দিয়া ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে যে হে নবী আপনি তেমন নবী যার আঙ্গুলের ইশারায় আমি আল্লাহ চাঁদকে দু টুকরো করে দেই জোরে কন্না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আপনি খুশি না বেজার আরো জোরে কন্না খুশি না বেজার সেই নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ক্লাস যারা পেয়েছে তাদের মধ্য থেকে আপনি যেই অলি আল্লাহর দরবারে আসছেন সেই একজন অলি হযরত শেখ আলী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার যেই কূপের কথা বলতেছিলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি থুতু মুবারক নিক্ষেপ করলেন সেই কূপের পানি মিষ্টি হয়ে গেল সেই কূপের নাম হয়ে গেছে বীরে শেফা সুবহানাল্লাহ কন্না সেই কূপের নাম হয়ে গেছে কি সেই কূপের নাম হয়ে গেছে বীরে শেফা আল্লাহর হাজী সাহেবেরা আমার নবীর মেহমানরা যারা বদরে যায় যাওয়ার সময় অনেক মুআল্লিমরা এই বীরে শেফার কূপের কাছে আমি অদমের যাওয়ার সৌভাগ্য হয়েছে সে বীরে শেফার পানি আমিও খেয়েছি হায় রে এত মজার পানি এত এত মজার পানি যেটা কখনো না খাইলে এটা বোঝা সম্ভব না জোরে কন্না আল্লাহু আকবার যেই কূপের পানি আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর সুগন্ধি এখনো পাওয়া যায় জোরে কন্না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার আরো জোরে কন্যা খুশি না বেজার আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার যে কথাটা বলতেছিলাম হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি তিনার মুরিদকে পাঠাইলেন পানি আনার জন্য আনা সাগরের পানিকে ডাক দিলেন আনা সাগরের পানি একটা ডাকের সাথে 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 পুরাটা পানি আমি বুঝাইতে চাইছিলাম নবীদের হয় মুজিজা ওলি আল্লাহদের হয় কারামত এখন একজনের একটা ফসম পড়ে যাক সাপোজ একজনের একটা ফসম পড়ে যাক এই ফসমটা আপনি পারবেননি লাগাইয়া দিতেন কথা না পারবেননি তাইলে নবীরে যারা বলে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মতো চলাফেরা করছে বিবাহ করছে খানা খাইছে দুনিয়ার জিন্দিগি যাপন করছে নবীরে যখন তাদের ক্লাসিফিকেশন করে এইটার মতো বেদ্যপ এই জগতে আসেনিও কথা না আসেনি একটা ফসম লাগাইয়া দেস না বেটা শরীর থেকে একটা পশম ছুটে গেছে লাগাইয়া দাও পারবে কেউ লাগাইতে আমার নবীর শুধু থুতু মুবারকের এত বরকত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে রহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাত্রে আমরা সবাই কম বেশ এই ওয়াজ অতীত থেকে শুনে আসছেন ওনাকে নিয়ে আমার নবী হিজরতের রাত্রে গুহার মধ্যে প্রবেশ করলেন একটা চাদর ছিল গায়ের মধ্যে দেখলেন গুহার মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র সাপ বিচ্ছু আসার সম্ভাবনা আছে চাদরটার টুকরো করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে উনি লাগাইয়া দিলেন এবার 2টা ছিদ্র আছে আর চাদর শেষ হয়ে গেছে এখন আর কিছুই নাই
এখন তিনি কি করবেন? নবীকে রক্ষা করার জন্য, হাবিবকে বাঁচানোর জন্য আবু বকর সিদ্দিক কি করলেন? তিনি ওই গুহার মুখের মধ্যে ওই ছোট্ট ছিদ্রের মধ্যে পা লাগাইয়া দিলেন। ওই গুহার ভিতরে নবী দেখার জন্য সেই বহু আগ থেকেই একটা সাপ অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ এবার কোনো দিক দিয়ে বাহির হওয়ার জায়গা না পাইয়া সাপ কি করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মারছে। এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পায়ের উরু মুবারকের উপরে ঘুমায়। নবীজি শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ দুইটা চোখের পানি ছেড়ে দিছেন। চোখের পানিটা গালের নাকের ডগা বাইয়া যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো, আমার নবী রহমাতুল্লিল আলামিনের ঘুম মুবারক ভেঙে গেল। আবু বকর, রহমাতুল্লিল আলামিন আপনার কোলের মধ্যে ঘুমাচ্ছে আর আপনি এখানে বসে বসে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আমি আবু বকরের কান্নার কারণে যদি আপনি রাসূলুল্লাহর ঘুম মুবারক ভাঙবে, আমি যদি এটা জানতাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হয়ে যাইত, আমি আবু বকর কান্না করতাম না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমনি এমনি নবীর পাশে শুয়ে রয় নাই, প্রেম এমনি দেখায় নাই। নবীজি রহমাতুল্লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে মাথা মুবারক রাইখা আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আয়েশা, এই যে দেখো আকাশের মধ্যে তারকাগুলি, এই তারকাগুলি পরিমাণ ইবাদত কারো আছে তুমি কি বলতে পারবে? হুজুর আমি জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তোর রাসূল জানে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, আয়েশা, এই আকাশের মধ্যে যেই পরিমাণ তারকারাজি, এই তারকারাজি পরিমাণ ইবাদত হলো আমার উমরের। সুবহানাল্লাহ। মা আয়েশা একটু মনে মনে বেজার হইলেন, মনে মনে একটু বেজার হইলেন। ওনার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে নাই, এই জন্য মা আয়েশা মনে মনে একটু বেজার হইলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি যে মনটা একটু খারাপ করছো আমি নবী বুঝতে পারছি, তোমার বাবার কথা কেন বলি নাই? আয়েশা রে, আরে আয়েশা, আয়েশা রে, আমার আবু বকরকে আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করছে, আকাশের তারকারাজি নয়, আমার আবু বকরের এক রাত্রের মোহাব্বতের ইবাদত কি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা উম্মতে মুহাম্মদীর সকল ইবাদতগুলি যদি আরেক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাত্রের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছিলেন, আবু বকর, আপনাকে নিয়ে আমি হিজরতে যাব। কোথায় যাব? হিজরতে যাব। দিনের বেলা হাবিবের কাছে থাকতেন, যখন রাত্র হইতো তখন ঘরে আইসা ঘুমাইতেন না, বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া রাখতেন। কোন দিন জানি রহমাতুল্লিল আলামিন এসে ডাক দেয়, নবীর ডাকের সাথে আমি যদি হাবিবের ডাকের সাথে সাথে যদি সাড়া দিতে না পারি, তাহলে একবারের জায়গায় দুইবার যদি আমার নবী কামলেওয়ালা যদি আমারে ডাক দেয়, যদি নবীজির কষ্ট হয়, আমি আবু বকর শেষ হয়ে যাব। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে পিঠ লাগাইয়া থাকতেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মাওলা আলীকে মৌতের বিছানার মধ্যে শোয়াইয়া আইলেন। কাফেররা ঘরের চারিদিক দিয়া নবীজিকে মারার জন্য, ঘরের চারিদিক দিয়ে ইয়াং তাগড়া যুবক কাফেরগুলি, তারা অনেকগুলি কাফের মিলে আল্লাহর হাবিবকে মারার জন্য ঘরের চারিদিক দিয়া তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, আলী, আপনি এই খাটের মধ্যে শোন, আগামীকালকে সকালবেলা আইসা দেখেন সাহাবাই কেরামের ঈমান কেমন ছিল। আগামীকাল সকালবেলায় আপনি মদিনায় আসবেন, মদিনায় আইসা আপনি আলী, মদিনায় আইসা আপনি আবার আগের মতো কাজ শুরু করে দিবেন। আপনার কাছে যে আমানতগুলি রেখেছি, এই আমানতগুলি, মানুষের আমানতগুলি পৌঁছাইয়া দিয়া মদিনায় আপনি চলে আসবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শোয়াইল মৃত্যুর খাটে, কারণ কাফেররা ঘরের চারিদিক দিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বের হয়ে যাবে, কাফেররা যদি এই ঘরের মধ্যে ঢুকে আমি আলীকে পাবে, মেরে ফেলবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন, নবীজি আপনি আমারে শোয়াইলেন মৃত্যুর খাটে, এখানে শুইলে মৃত্যু নিশ্চিত। কিন্তু আবার কয় কালকে সকালবেলা আইসা, সকালবেলা মানুষের আমানতগুলি দিয়া তারপরে তুমি মদিনায় আসবা। সুবহানাল্লাহ।
আলী ঘাবড়ানোর কোনো কারণ নাই, আলী রে ঘাবড়ানোর কোনো কারণ নাই। তুমি যেহেতু এই বিছানার মধ্যে শুয়েছ, হাবিব রাহমাতুল আলামিন নূরের জবান মুবারক দিয়ে যখন নবীজি বলে দিয়েছে, আমার নবী যখন বলেছে আলী রে তুমি সকালবেলায় মদিনায় আইসো, অর্থাৎ আলী মদিনায় যাওয়ার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। রাসূল কন্না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ বাইর হতে না পাইরা আবু বকরের পায়ের মধ্যে কামড় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পায়ের মধ্যে কামড় দিল। সিদ্দিক আকবর সাপের বিষে পুরা শরীর কালো হয়ে গেছে, পুরা শরীর কালো হয়ে গেছে। এবার যখন কান্না করে দিলেন, নবীজির ঘুম মুবারক ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিষাক্ত কিছু কামড় মারছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষাক্ত কিছু আমারে কামড় মারছে, এই জন্য এই বিষের তাড়নায় আমি আপনাকে জাগাই নাই, আমি এই কষ্টে কেঁদে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন আবু বকর, ও আবু বকর, কান্নার কোনো কারণ নাই। দেখি কোন জায়গার মধ্যে সাপে আপনাকে সবল মারছে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাপের কাটা, সাপের সবল মারা জায়গার মধ্যে আমার নবী একটু থুতু মুবারক লাগাইয়া দিলেন। থুতু মুবারক লাগানোর সাথে সাথে ওই বিষ নেমে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সুস্থ হয়ে গেছে। ওরে সাবে দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই সাপের আশা। সুবহানাল্লাহ বলেন। ওরে সাপে নবী দেখে সাদে মিটায়া, নবী দেখে সাদে মিটায়া, কদমে লাগায় চুমা বাবা জেঠায় আমার শাহে মদিনা। বলো না জেঠায় আমার শাহে মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, জেঠায় আমার শাহে মদিনা। বলো না জেঠায় আমার শাহে মদিনা। আব্বাজি আবাবিলরা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁট লাগায়া গুম্বুজ চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমরা মানুষ কপালে পোড়ায়, আমরা মানুষ কপালে পোড়া, ওই নবীকে চিনলাম না বাবা জেঠায় আমার শাহে মদিনা। বলো না জেঠায় আমার শাহে মদিনা, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, জেঠায় আমার শাহে মদিনা। বলো না জেঠায় আমার শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আর জি দিবেন ওলি আল্লাহর দরবারে আইসা, আর জি দিবেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি,
আজকে অনেকেই অলি আল্লাহর দরবার নিয়ে বাজে মন্তব্য করে। ভাই, বাজে মন্তব্য করিও না, অলি আল্লাহর দরবারে আসো, কারণ এটা আমাদের বানানো কথা নয়। অলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়, এটা আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম না একটু আগে, অলি আল্লাহর দরবারে আসলে কার রহমত পাওয়া যায়? আল্লাহর রহমত পাওয়া যায়। আসলে অনেকেই অলি আল্লাহদের বিরোধিতা করে, মাজারের বিরোধিতা করে, আল্লাহর অলিদের বিরোধিতা করে, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর অলিদের সাথে অলি আল্লাহদেরকে সালামও দেয়। সুবহানাল্লাহ কইতেন না? যাতে মাজারের বিরোধিতা করে, অলি আল্লাহর বিরোধিতা করে, হেতে নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন ফরেনিও, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কেউ যদি এই তাশাহুদের ভিতরে এই ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এটা যদি বাদ দিয়া দেয়, তার নামাজ হবে নি। কথা কয় না? নামাজ হবে নি। যদি নামাজ না হয়, এই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিনের অর্থ হলো যে সকল অলি আল্লাহ যারা যত সলিহীন বান্দা বান্দি পৃথিবীর জমিনে আছে সবার উপরে শান্তি বসে, সবাইকে আপনি সালাম দিলেন। সবাইকে কি করলেন? আপনি নামাজের বাহিরে গেলে আপনি কি করেন? নামাজ থেকে বাহির হয়ে গেলে করেন অলি আল্লাহদের বিরোধিতা, আর নামাজের ভিতরে অলি আল্লাহদেরকে সালাম দিতেছেন। আল্লাহ কয় যত রকমের ফাইজলামি করো, আমার অলি আল্লাহদের সামনে যত ধরনের ইতরামি করো, বেয়াদবি করো, তাদেরকে সালাম তোমাকে দিতেই হবে। কথা কন ঠিক না বেঠে? আরো কোথায়? আমি আল্লাহর ফরজ ইবাদত নামাজের মধ্যে আমার অলি আল্লাহদেরকে সালাম দিতে হবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এজন্য অলি আল্লাহর বিরোধিতা কইরা লাভ নাই, কারণ কার দ্বারায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এই পৃথিবী, এই বাংলার জমিনে হযরত শাহজালাল শাহপুরান মুজাররিদি ইয়ামানি এই দেশে ইসলাম এনেছেন, যাদের কারণে ইসলাম পাইলাম। আপনি তাদেরকে ভুলে গেলেন? সেই 360 আউলিয়ার একজন সঙ্গীত এখানে। কথা কোন ঠিক না বে ঠিক? 360 আউলিয়ার একজন উনি না, হযরত শেখ আলী রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার একজন। অতএব তিনারা এই দেশে ইসলাম প্রচার করতে কত অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা খড়মপুরে যাই, হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহির দরবারে যান, অনেকে গেছেন না? অনেকে আমরা খড়মপুর আখাউড়া কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারে যাই। এই অলি আল্লাহ ওখানে শুধু কল্লার মাজার। কিসের মাজার? কথা কয় না? কিসের? কল্লার। রাজা গৌর গোবিন্দ এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি যখন ইসলাম প্রচার করতে আসছেন, তখন রাজা গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানির সাথে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে যাইয়া যখন দেখছে মুসলমানদের সাথে পারে না, তখন যুদ্ধের ময়দানের মধ্যে নারীদেরকে বিবস্ত্র করে উলঙ্গ করে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয়, যেই বডির মধ্যে চোখ আছে, চোখ থাকলে তো নারীদের দিকে নজর যাবে, অতএব এখানে তো তাকানো যাবে না। কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি নিজের গর্দান নিজে ফেলে দিছে। আল্লাহু আকবার। নিজের মাথার মুষ্টির মধ্যে ধইরা নিজের কল্লা নিজে ফালাইয়া সুরমা নদীর মধ্যে ছেড়ে দিছে। নদী দিয়া এই কল্লা আল্লাহর জিকির ভাসতে ভাসতে আল্লাহর জিকির করতে করতে আসতেছে। আর জাল্লারা এটারে ব্যাট দিয়া ধইরা দেখতেছে যে এই খালি মাথা থেকে আল্লাহর জিকির আসে, এটা কোনো সাধারণ মাথা নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কোনো অলির মাথা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর অলির মাথা হওয়ার কারণে এই মাথাটারে তারা কি করলো? সুন্দর করে গোসল দিল, আতর গোলাপ ছিটাইয়া জানাজা দিয়া সুন্দর মতো দাফন করলো। এই জন্য কল্লার মাজার দেখে কয় হযরত গেজু দারাজ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি। কেল্লা কেন বলা হয়? কল্লার মাজার দেখে এটারে কেল্লা বাবার মাজার কয়। জোরে কন্না আল্লাহু আকবার। আর এই কল্লা যে ফালাইয়া দিছে, বাকি বডি সেটা রয়ে গেছে। এই দুই হাতে তরবারি নিয়ে মাথাবিহীন খালি বডি নিয়ে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ করে উলঙ্গ নারী আর দেখে নাই। এই বডিবিহীন, আল্লাহু আকবার কইতেন, এই বডির মধ্যে মাথাবিহীন বডি নিয়ে তারা তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলামকে কায়েম করছে। জোরে কোন আল্লাহু আকবার। মুরার বন্দে 120 জন আউলিয়া, নাসিরউদ্দিন সিপাহসালা যার মাজার হলো পূর্ব এবং পশ্চিমে, সেই নাসিরউদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদেশে তিনি বলেছিল, শাহজালাল বাবা বলছে, হে নাসিরউদ্দিন আজান দাও, আল্লাহর ধ্বনি এই বাংলার জমিনে আল্লাহর আজানের ধ্বনি হতে হবে। আল্লাহর ধ্বনিকে আমরা উচ্চ মাকাম দান করব, আমরা আল্লাহর ধ্বনি প্রচার করব, ইসলাম কায়েম করব। যখন নাসিরউদ্দিন সিপাহসালা আজান দেওয়া আরম্ভ করলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দেওয়া আরম্ভ করলো, আজান দেওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দের বিশাল প্রাসাদ ভেঙ্গে আল্লাহর ওলিদের আজানের ডাকের সাথে, আজানের জজবার সাথে রাজা গৌর গোবিন্দের বিশাল প্রাসাদ ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো ওলি আল্লাহদের কারামত, এটা হলো ওলি আল্লাহদের কি? সে ওলি আল্লাহদেরকে আপনি অস্বীকার করতে পারবেন? সে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমরা যাবো তো ইনশাআল্লাহ। আমরা মাজারকে সেজদা করি না, মাজার জিয়ারত করি। কি কয়? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন। অনেকে দূর থেকে শুনতেছে, অনেকে অনেক আকীদা থাকতে পারে। সবাই যে হুজুরের ওয়াজ শুনতে আসছে তা না। কিছু আসছে হুজুরের ভুল ধরতে, কিছু আসছে হুজুরের সুর কেমন এটা দেখতে, কিছু আসছে ওয়াজ শুনতে, কিছু আসছে জিয়ারত করতে, কিছু আসছে তাবারুক খাইতে, কিছু আসছে দোকান ফাটে ঘুরতে। কথা কন না? সব কি এক শ্রেণীর মানুষ? এই জন্য আমরা তাদেরকে বলে দেই, ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আকীদা আহলুস সুন্নাত হলো ওলি আল্লাহদেরকে আমরা তাজিম করি, সম্মান করি, ওলি আল্লাহদের জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা, মাজার পূজার জায়গা নয়। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের আকীদা মাজার জিয়ারত করা। ওলি আল্লাহরা আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিরা আল্লাহর ক্ষমতা বলে তারা তাদের রওজা শরীফে, তারা তাদের মাজার শরীফের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। আর তারা জীবিত, তারা আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদেরকে অস্বীকার করা যাবে? আল্লাহর ওলি শেখ আলীর আমি মরে গেলে মিয়া কবরের কাছে বছরে নিজের সন্তানও তো বছরে একবারও যায় না। কিন্তু আজকে কত হাজার মানুষ ওলি আল্লাহর দরবারে আসে। তুমি মরে গেলে মিয়া তোমার কবরের কাছে গরু ছাগলে যাবে, গরু ছাগলও ঘাস খাইতে যায় না। আর ওলি আল্লাহর দরবারে গেলে তিনি কেন, তিনার দরবার আজকে তো তাজিম, এত শান শৌকত কেন? আপনি আল্লাহকে রাজি খুশি করেছেন। হে শেখ আলী রহমতুল্লাহ আলাই, আপনি আল্লাহকে রাজি করছেন, আল্লাহর হাবিবকে রাজি খুশি করেছেন। এই জন্য আপনার মাকান আল্লাহ এমনভাবে উচ্চতর দিয়েছে, মানুষের মনে আপনার জায়গা করে নিয়েছেন, আল্লাহ জায়গা করে দিয়েছে। আর মানুষ আপনাকে সম্মান করতেছে। আপনার দরবারে আইসা কিছু পায়, আল্লাহর কাছে চাইয়া কিছু পায়, এই জন্য মানুষ আপনার দরবারে বারবার আসে। কথা কোন ঠিক না বে ঠিক? যদি এখানে আইসা মানুষ কিছু না পাইতো, খুদা মানুষ এখানে আসার কোনো দরকারে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের নেগাহে ওলি মে ইয়ে তাসিরও দেখি, বদল কি হাজারো ইয়ে তাকদীরও দেখি। আল্লাহর ওলিদের নেগা যার উপরে একবার পড়ে গেছে, আল্লাহর ওলিদের নেক নজর যার একবার পড়ে গেছে, তার বিপদ আসান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তার ভাঙ্গা তকদির আল্লাহ জোড়া লাগাইয়া দিছে। সকলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের, আল্লাহর ওলি শেখ আলী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহর ওলি যত মহান আল্লাহর বন্ধুরা আছে, সকল ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জু, রুহানি ফয়েজ আল্লাহ আমাদের নসিব করুক। সকলে বলি আমিন।